10 জনে মিলে বিক্ষোভ ও সমাবেশ মিছিল। প্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে বলে রাখছি, আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এখন যারা এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে, আসলে সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু তাদের পাশে একদমই থাকছে না। আপনি যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে সামনে কয়েকজন ক্যামেরাম্যান এবং কয়েকজন সামনে নেতাকর্মী বসে আছে চেয়ারে, পিছনেও নেই সামনেও নেই। তাহলে প্রিয় দর্শক, আপনারা বুঝে নেবেন যে এরা কিভাবে এই যে বিক্ষোভ মিছিল বা সমাবেশ করছেন। ধরেন কোন একটা দাবি নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন, এই দাবির পক্ষে যদি সাধারণ জনগণ না থাকে, এই দাবির পক্ষে যদি আসলে জনতার মতামত না থাকে, তাহলে এই দাবিগুলো কেন এই রাস্তায় এসে এরা করে? প্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে, এই প্রশ্ন রেখেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু একটা পার্টি, জনতার অধিকার পার্টি, জনতার অধিকার পার্টি। সেই অধিকার পার্টির নেতাকর্মীগুলো দেখেন, আপনারা যদি গুণে দেখেন, কয়েকজন ছেলে এবং মুরব্বী লোক মিলে যারা বসে আছে এই কয়েকজন, আর সামনে যারা আছেন দেখেন আপনার সামনে, এটা হচ্ছে কিন্তু ক্যামেরাম্যান। আসলে প্রিয় দর্শক, আসলে এই রাজনীতির যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি সাধারণ জনগণ ঘৃণার চোখে দেখছে? ছাত্র জনতার মিটিং মিছিল সহ আমরা যে কোনো মিটিং মিছিল সমাবেশ বিক্ষোভ মিছিল যেটাই বলি না কেন, সেখানে যদি আমরা দেখি সাধারণ জনগণের একদমই উপস্থিত নেই, তারা একদমই উপস্থিতি তাদের দেখা যায় না। যখন দেখবেন যে তাদের পিছনে এবং সামনে কিছু লোকজন অবস্থান করছেন, এমনটাই। প্রিয় দর্শক, আমি আসলে কাউকে ছোট করে দেখানোর চেষ্টা করছি না। আপনারা দেখেন, এটা কিন্তু একটা হচ্ছে জনতার অধিকার পার্টি। এই জনতার অধিকার পার্টি কিন্তু একটা রাজনৈতিক দল, আর এই রাজনৈতিক দলের একটা বিক্ষোভ মিছিল বা সমাবেশ, এই যে 5 জন বা 10 জন, সর্বোচ্চ ধরেন 20 জন ক্যামেরাম্যান বা ইউটিউবার ফেসবুকার সবাই মিলে এই 20-25 জনের যদি কোনো বিক্ষোভ মিছিল বা সমাবেশ হয়, তাহলে কি সেই দাবিগুলো মেনে নেওয়ার মতো হয় কিনা? আসলে কি বলবো প্রিয় দর্শক, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, কয়েকজন রিক্সা চালক আছে, এরা কিন্তু আসলে কথা শুনছে না। এরা চিন্তা করতেছে যে এখান থেকে কেউ কোথাও যাবে কিনা, ভাড়ার জন্য বসে আছে। আর সামনে যে ইউটিউবার ফেসবুকার, আমি যদি দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, এটাই হচ্ছে অরিজিনাল ঘটনা। কেন সাধারণ জনগণ এদেরকে ঘৃণা করা শুরু করেছে, অর্থাৎ সাধারণ জনগণ এই রাজনীতিকে কেন ঘৃণা করা শুরু করেছে? প্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে। আমি আবারও বলি, যিনি কথা বলছেন ইনি কিন্তু এই জনতা অধিকার পার্টির যুগ্ম সচিব কথা বলছেন, অর্থাৎ পার্টির যে কেন্দ্রীয় লোক, কেন্দ্রীয় নেতৃস্থানীয় কেন্দ্রীয় যেই নেতাকর্মী, তারা কিন্তু কথা বলছেন। তারপরেও দেখেন সাধারণ জনগণ তাদের সাথে নেই। ক্যামেরাম্যান এরা কিন্তু আসলে বলছে যে এই যে ছাত্র জনতার প্রশংসা করে কথা বলছেন, যে উপদেষ্টাদের প্রশংসা করে কথা বলছেন, কিন্তু তারপরে তারা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখানে নিয়েছেন, সেটা হচ্ছে ট্যাক্স ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতী ও প্রত্যাহারের দাবিতে। অর্থাৎ যেই বর্তমান ডক্টর ইউনূস সরকার যে ট্যাক্স এবং ভ্যাট এগুলো বৃদ্ধি করেছে, এগুলো কমানোর বিষয়ে কিন্তু কথা বলছেন। কিন্তু এত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও যখন এরা কথা বলছেন, তারপরে কিন্তু সাধারণ জনগণ এদের পাশে একদমই নেই। প্রিয় দর্শক, একদমই নেই। এখানে যে কয়েকজন আছেন আপনারা দেখছেন, এই কয়েকজন হচ্ছে ওই পার্টির লোক, অর্থাৎ হচ্ছে জনতার অধিকার পার্টির নেতৃত্ববিন্দু এবং কেন্দ্রীয় নেতৃত্ববিন্দু। আর সামনে দেখেন, সামনে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে কয়েকজন দেখছেন যে ইউটিউবার ফেসবুকার, এরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শক, আসলে এখন কি রাজনীতি অনলাইন ভিত্তিক কিনা, নাকি হচ্ছে আপনার সাধারণ জনগণ এই পার্টি রাজনীতিকে ঘৃণা করা শুরু করেছে? আসলে কোনো বিষয়টা এখন পর্যন্ত স্পষ্ট সাধারণ জনগণের মুখে আমরা জানতে পারিনি, তবে আসলে জানার চেষ্টাও করেছি। আমরা অনেকের সাথে কথাও বলেছি, আসলে রাজনৈতিক দলগুলোর যে কথাবার্তা, এগুলো মানুষজন শুনতে চায় না কেন? আসলে সাধারণ জনগণ কি এই রাজনীতিকে ঘৃণা করার একটা মানে বিষয়টা তাদের মনের মধ্যে ধারণ করেছে কিনা, আমরা আসলে সেটাও জানার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আসলে উনি কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন, কিন্তু শোনার লোক কই? যতই গুরুত্বপূর্ণ কথা হোক, যেটা শুনবে সাধারণ জনগণ, যে শুনবে এবং তাদের সাথে যে একত্রতা প্রকাশ করবে, সেটা কোথায়? সেই সাধারণ জনগণগুলো কোথায়? প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, যে সাধারণ জনগণ কি এই রাজনীতিগুলোকে আসলে ঘৃণা করার চেষ্টা করেছে কিনা, সাধারণ জনগণ কি এদেরকে ত্যাগ করার চেষ্টা করেছে কিনা, আসলে সাধারণ জনগণের এসব বিষয়ের মন্তব্যগুলো কি? আসলে যারা ফেসবুক
পেজ চালান বা ইউটিউব চ্যানেল চালান, তারা কিন্তু খবরের সন্ধানে থাকে, আর তারাই যে পরিমাণ উপস্থিত হয় সেই লোকজনগুলোই আমরা কিন্তু দেখি। কিন্তু সাধারণ জনগণ যে এদের সাথে থাকবে, এদের পাশে থাকবে, এদের কথাবার্তা শুনে যে একত্রতা প্রকাশ করবে, একটা সংহতি প্রকাশ করবে এবং সেটার সে দাবির পক্ষে জোরালো একটা স্লোগান দিবেন, সেটা কিন্তু ইদানিং কোনো সমাবেশে বা মিটিং মিছিলে কিন্তু দেখা যায় না। প্রিয় দর্শক, আপনারা যদি দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদম কাছে থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এই সামনে পিছনে যে কয়জন লোক আছে, এটা কিন্তু নেতৃস্থানীয় যারা এখানে এই পার্টির নেতৃস্থানীয় নেতাকর্মী, তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। প্রিয় দর্শক, আসলে বিষয়টা আপনাদের কাছেই আমি ক্লিয়ার করে দিতে চাই, শুধু এই মিটিং মিছিল না, এই মিটিং মিছিল না, যে কোনো মিটিং মিছিল, রাজনৈতিক মিটিং মিছিল, এমনকি ছাত্ররাও যদি কোনো একটা দাবি নিয়ে রাজপথে আসে, তেমন জনগণ কিন্তু তাদেরকে সাড়া দেয় বলে আমরা দেখি নাই। প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন আবারও বলছি যে আসলে কেন সাধারণ জনগণ এদেরকে ত্যাগ করেছেন, এরা কেন এই ধরনের কথা বলছেন? তিনি কিন্তু বলছেন, গুরুত্বপূর্ণ কিন্তু কথা বলছেন, যে সাধারণ জনগণ কিন্তু ভালো নেই, এমন কথা বলছেন। আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। সরকারি আমলা আপনারা আপনাদের খালি চিন্তা করবেন তা হয় না, আপনারা সুখে থাকবেন তা হয় না, আপনাদের বেতন ভাতা বোনাস বাড়াবেন সেই চিন্তা তা হয় না। সাধারণ মানুষের চিন্তা করতে হবে। সাধারণ মানুষের চিন্তা করে বর্তমান যে ভ্যাট এবং কর বসাতে যাচ্ছেন, একটু চিন্তা ভাবনা করুন। এদেশের ৮০ ভাগ মানুষ সাধারণ মানুষ, তাদের কথা চিন্তা করুন। এই যে ফ্যাসিবাদ গণহত্যাকারী, যে কারণে আওয়ামী লীগের পতন জনগণ করেছে, ছাত্র জনতা করেছে, সেই সেই ছাত্র জনতা আপনারা সেই দাবি থেকে কেন সরে আসলেন? জনগণের কথাগুলো কেন ভুলে গেলেন? এই ৬ মাসে আপনারা সাধারণ মানুষের কথা কেন ভুলে গেলেন? এই যে ইন্টারনেটের কারণে আপনার ফ্যাসিবাদ সরকার, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, সেই ইন্টারনেটের উপরে আপনারা ভ্যাট ট্যাক্স দিলেন, এটা অবিলম্বে প্রত্যাহার করুন। ইন্টারনেটের উপরে কোনো প্রকার ভ্যাট কর শুল্ক চলবে না, এটা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি তিনি কিন্তু আরো বলছেন, প্রিয় দর্শক আপনারা শুনছেন, তিনি কিন্তু আরো বলছেন যে এই যে খাদ্যদ্রব্য এবং ইন্টারনেট বিষয় নিয়ে যে ভ্যাট ট্যাক্স বসানো হয়েছে ইন্টারনেট এবং খাদ্যদ্রব্যের উপরে, সেগুলো কিন্তু আসলে বসানো স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যেমন করেছিলেন, তেমনটাই এই সরকার করছেন বলে তিনি কিন্তু বলছেন। তিনি কিন্তু বলছেন যে আসলে ইন্টারনেটের কারণে কিন্তু শেখ হাসিনার পতনটা আরো দ্রুত হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, সে কারণে কিন্তু দ্রুত জনগণ তার প্রতি একটা বিক্ষোভ অর্থাৎ সৃষ্টি হয় এবং রাজপথে সবাই নেমে আসে, যে এই নেট দ্বারাই মানুষ সাধারণ জনগণ কিন্তু খবরাদি নেই এবং কি ঘটনা ঘটছে সেটা কিন্তু জানার চেষ্টা করে। সেটার উপরে যে ট্যাক্স ভ্যাট করা হয়েছে, প্রিয় দর্শক, এই ট্যাক্স ভ্যাট আসলে আবারও করা হয়েছে, তাহলে শেখ হাসিনা এবং বর্তমান সরকারের মধ্যে পার্থক্য কি, এটাই তারা প্রশ্ন করছে। প্রিয় দর্শক, প্রশ্ন রেখে গেলাম যে ভ্যাট ট্যাক্স সহ যে দ্রব্যমূল্যের দামে অর্থাৎ দ্রব্যমূল্য এবং ইন্টারনেটের উপর যে ভ্যাট ট্যাক্স বসানো হয়েছে, সেটাতে আপনি একমত কিনা অবশ্যই বিষয়টি মূল্য মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ প্রিয় দর্শক।